হ্যাঁ ঠিক আছে। কম্বল কম্বলটা আমাকে কে দিল? যাক, যেই দিছে। কি ব্যাপার? এটা তো আমার বোন। আমার বোন রাস্তার পাশে এভাবে শুয়ে আছে কেন? আর সেটা এভাবে কাঁপতেছে, বিষয়টা কি? হ্যাঁ বোন, এই কম্বলটা আমি দিয়েছি তোমাকে। আপনি দিয়েছেন? হ্যাঁ বোন, আমি দিয়েছি। আচ্ছা বোন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের একটা মেয়ে। তুমি এভাবে শুয়ে আছো কেন রাস্তার সাইডে? সে অনেক কথা, কিন্তু আপনি আমাকে কম্বলটা দিয়ে আমার অনেক উপকার করেছেন। জানেন, আমি না সবসময় আল্লাহকে বলছি, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও। আর ঠিক আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিচ্ছে, আপনাকে পাঠিয়েছে। আপনি যদি আজকে না আসতেন তাহলে হয়তো আমার জীবনটা এভাবে বাঁচতো না। সবই বুঝলাম বোন, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই? তোমার বাবা মা ভাই বোন এরা কি কেউ নাই তোমার? না ভাই, আমি এই দুনিয়াতে একা না, আবার বলতে গেলে একাও। কারণ এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি আমার ভাইটাকেও হারিয়ে ফেলছি। কি বলো তুমি? তোমার ভাইকে তুমি হারিয়ে ফেলেছো? বিষয়টা ঠিক বুঝলাম না, তুমি একটু বলো তো বোন। শুনবেন? ঠিক আছে, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে আমি বলি। আমার ভাইকে আমি হারিয়ে ফেলেছি। আপনি জানেন, আপনার মতোই আমার ভাই ছিল। আমার ভাই না আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করত। আমার বাবা মা কেউ নেই। বাবা মা মরার পর আমার ভাই আমাকে কখনো বাবা মার অভাব বুঝতে দেয়নি। সব সময় অনেক যত্নে বড় করেছে, অনেক ভালোবাসায়, অনেক আদরে আমাকে বড় করেছে। কিন্তু আমার ভাইয়ের শহরে একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। তারপর আমাদেরকে গ্রামে রেখে আমার ভাই শহরে চলে আসে। ভালোই চলছিল 1-2 মাস, হুট করেই আমার ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর আর আমার ভাইকে কোথাও খুঁজে পাইনি। তোমার ভাইকে কোথাও খুঁজে পাওনি? কিন্তু তোমার ভাই কি তোমার সাথে কি যোগাযোগ করি নাই? না। আচ্ছা ঠিক বুঝলাম, তোমার ভাইয়ের সাথে তোমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এমন তো হতে পারে যে তোমার ভাই কোনো একটা বিপদে পড়ছে। কিন্তু তুমি আজকে এই রাস্তায় আসলে কিভাবে? তুমি এই রাস্তায়, এই শীতের সময় তুমি এই রাস্তায় শুয়ে আছো কেন? কিভাবে আসলে তুমি এখানে? এখানে কিভাবে আসলাম সেটা শুনতে চান আপনি? ঠিক আছে, শুনেন তাহলে। এই যা, তুই আজকে আমার বাসা থেকে বের হয়ে যা। যা, এক্ষুনি যা, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। যা। ভাবি, আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ? আরে তুই অন্যায় করিসনি, তোর ভাই অন্যায় করেছে। তোর ভাই 3 মাস ধরে বাসাতে একটা টাকাও পাঠানা। তোকে কি আমি বসে বসে খাওয়াবো? দেখো ভাবি, তুমি আমাকে বের করে দিও না। আমি কোথায় যাব? যা, তুই আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। যা ভাবি, যা, বের হয়ে যা। ভাবি। সবকিছু শুনলেন তো ভাই? আমি সবকিছু শুনলাম, কিন্তু বোন তোমাকে তোমার ভাবে কেন বের করে দিল? সেটা তো আমিও জানি না, আমার ভাবি কেন আমাকে বের করে দিছে। জানেন ভাই, আমার ভাই যখন শহরে চলে আসছে 2-3 মাস আমার ভাবি আমাকে অনেক ভালোবাসছে, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। কিন্তু একদিন হুট করেই আমার ভাবি রাতের বেলা আমাকে বাসা থেকে বের করে দেয়। কী জন্য বের করে দিছে, কি করেছি আমি, কিছুই আমাকে বললো না। আমাকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেয়। আমি কোথায় যাব, কার কাছে যাব, কোনো কুল কিনারা না পেয়ে আমি শহরে চলে আসি। শহরে এসে আমি আমার ভাইকে তন্ন তন্ন করে খুঁজেছি। এমন কোনো জায়গা বাদ নেই যে আমি আমার ভাইকে খুঁজিনি। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু কোথাও আমি আমার ভাইকে খুঁজে পাইনি।
তারপর কোনো উপায় না পেয়ে এই রাস্তায় থাকা শুরু করছি। কি করব, কোথায় যাব আমি? আমার তো যাওয়ার মতো কোনো স্থান নেই। যাও, আমার একটা ভাই ছিল, সেই ভাইটাকেও আমি হারিয়ে ফেলছি। তাই আর কি করব, এখন আমার এই ঠিকানা রাস্তা। তোমার তো বাবা মা নাই, তাই না? না ভাই, আমার বাবা মা কেউ নেই। আমি তো আপনাকে বললাম, আমি বাবা মা বলতে আমার ভাইকেই বুঝি। জানেন, আমার ভাই না কখনো আমাকে কষ্ট পেতে দেয়নি, কখনো কোনো কিছুর অভাবে রাখেনি, কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি আমি কষ্ট পাবো বলে। সব সময় বাবা মার আদর ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে, যেন আমি কখনো আমার বাবা মা যে নেই সেই অভাবটা বুঝতে না পারি। জানেন ভাই, আমি আজকে এত আদরের হওয়া সত্ত্বেও রাস্তা রাস্তা ঘুমাচ্ছি, শীতে থরথর করে কাঁপছি। অথচ আজকে যদি আমার ভাই থাকতো, আমার কোনো কষ্ট করতে হতো না, এই রাস্তা রাস্তায় থাকতে হতো না। আমার ভাই রাস্তা রাস্তায় ভিক্ষা করে হলেও আমাকে পালতো, আমাকে কখনো ফেলে দিত না। আমার শুধু একটাই কথা, আমি সব সময় আল্লাহর কাছে একটা কথাই বলি, আল্লাহ, আমি মরার আগে যেন আমার ভাইকে একটা নজর দেখতে পাই। আমার ভাইয়ের সাথে আমার দেখা করিয়ে দিও। আমার ভাইকে না দেখে যদি আমি মরি, তারপরেও আমি শান্তি পাবো না। আমার ভাই যদি আসতো, বা আমার ভাইকে যদি আমি একবার পাইতাম, তাহলে হয়তো আমার আর এত কষ্ট থাকতো না। আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি তুমি খুব কষ্টের ভিতরে আছো। না আছে তোমার বাবা মা, না আছে তোমার ভাই, আজ তোমার ভাই থেকেও নাই। আচ্ছা, তোমার ভাইকে যদি তুমি এখন দেখো, তাহলে তোমার অনুভূতি কি হবে? আমার ভাইকে যদি এখন আমি দেখি, বিশ্বাস করেন, আমার মতো খুশি হয়তো কেউ হবে না। কিন্তু আমি চাইলে তো আর আমার ভাইকে এখন দেখতে পাবো না। আমার ভাই কোথায় আছে কে জানে। তুমি কি কখনো আল্লাহকে বলছো, এ আল্লাহ, তুমি আমার ভাইকে আমার সামনে এনে দাও? আমি শুনেছি মানুষ যদি মন থেকে আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ সেই বান্দার মনের ইচ্ছাটা পূরণ করে। তুমি কি কখনো আল্লাহকে বলেছো বোন? আমি সব সময় বলি, আমি প্রতিদিন রাতে আল্লাহর কাছে বলি, আকাশের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ, তুমি আমার ভাইকে আমার সামনে এনে দাও, আমার ভাইকে তুমি পাইয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও আমার ভাইয়ের কাছে। কিন্তু আল্লাহ আমার কথা শোনে না। আমি তোমার ভাই। ভাই, ভাইয়া তুমি? হ্যাঁ বোন, আমি তোর ভাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমার ভাই। হ্যাঁ, আমি কি সত্যি দেখতেছি? হ্যাঁ, তুমি তো আমার ভাই। ভাইয়া, তুমি তুমি এতদিন কোথায় ছিলে ভাইয়া? কই ছিলে তুমি আমাকে রেখে? আমি তোর ভাই, আমি তোর একমাত্র ভাই, যে ভাই তোকে কখনো বাবা মার কষ্ট বুঝতে দেয় নাই। তোর মুখের কালো ছায়াটা আমি কখনো দেখতে পারি নাই। তোর একটা জিনিস চাওয়ার আগেই আমি পূরণ করে দিয়েছি। আমি সেই ভাই তোর, আর তুই সে আমার আদরের একমাত্র ছোট বোন। কত আদরের ছোট বোন তুই আমার। বাবা না, বাবা মা তোকে অনেক ছোটবেলায় রেখে বাবা মা মারা যায়। আমি কষ্ট করে তোকে মানুষ করেছি, আমি না খেয়ে তোকে খাওয়াইছি। আমি তোরে কত কষ্ট করে, কত এত শীতের মধ্যেও তোকে আমি আমার বুকের ভিতরে রাখছি, যেন আমার বোনের বিন্দুমাত্র ঠান্ডা না লাগে। আর আজকে আমার বোনটা রাস্তার পাশে এই শীতের ভিতরে
শুয়ে আছে ঠান্ডায়, সে থরথরায় কাঁপতেছে। আমি কখনো ভাবতে পারি নাই আজকে আমার এই বোন, আমার এই আদরের বোনটা এই রাস্তার পাশে এই শীতের মধ্যে এভাবে শুয়ে থাকবে, আর খাবারের কষ্ট পাবে, শীতের কষ্ট পাবে। আমি এটা কখনো ভাবতে পারি নাই। জানি না আমরা কি অপরাধ করেছিলাম, সেই অপরাধের সাজা আল্লাহ পাক আমাকে এইভাবে দেখালো। কি বলো ভাইয়া, কিসের শাস্তি? তোমার আবার কি হয়েছে? আর আমাকে একটা কথা বলো তো, তুমি ঢাকা শহরে এসে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছিলে কেন? তুমি জানো, তুমি যোগাযোগ বন্ধ করার কিছুদিন পরেই ভাবি আমাকে বাসা থেকে বের করে দিছে। আমি ঢাকা শহরে তোমাকে পাগলের মতো খুঁজেছি, তোমাকে না পেয়ে রাস্তা রাস্তা পড়ে আছি। দেখ বোন, আমি যে গ্রাম থেকে ঢাকা শহরে একটা কোম্পানিতে আইছিলাম, ওই কোম্পানিতে আমি 1 মাস চাকরি করছি। 1 মাস চাকরি করার পরে কোম্পানি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার চাকরি থেকে বের করে দেয়। আমার বাসা ভাড়া দেওয়ার মতন তেমন কোনো অ্যাবিলিটি ছিল না। আমার ফোনটা বিক্রি করে আমি আমার বাসা ভাড়াটা দিই। বাসা ভাড়া দেওয়ার পরে অনেক কষ্ট করে আমি একটা চাকরি ম্যানেজ করি। চাকরি ম্যানেজ করার পরে আমি একটা ফোন কিনি। ফোন কিনে আমি তোর ভাবিকে ফোন দিই। তোর ভাবিকে ফোন দেওয়ার পর আমি বলি যে আমার আদরের ছোটো বোনটা কোথায়, ওর সাথে আমি কথা বলি না অনেক দিন, আমার বোনটার কাছে দেও, আমি আমার বোনের সাথে একটু কথা বলবো। তোর ভাবি আমাকে বলে, তোর ভাবি আমাকে বলে আমার আদরের ছোট বোন নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে বাসা থেকে। কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই যে আমার আদরের বোন, আমি আমার বোনকে চিনি, আমার বোন কখনো এই ধরনের কাজটা করতে পারে না। আমি বিশ্বাস করি নাই। আমি এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অলিতে গলিতে আমি আমার আদরের ছোট বোনটাকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি আমার বোনটাকে কখনো পাই নাই। আমি জানি আমার বোন অপরাধ করতে পারে না, আমি জানি আমার বোন এই ধরনের কাজ করতে পারে না, কারণ আমার এই বোনকে তো আমি এই হাত দিয়েই তো বড় করেছি, এই হাত দিয়ে আমি আমার বোনকে খাওয়াইছি। আর ওই বোন আমার মাথা নিচু হবে এমন কোনো কাজ সে করতে পারে না। কিন্তু তোর ভাবি যে কাজটা করেছে, আমার বোন মাহারা বোনটাকে রাস্তায় বের করে দিয়েছে। আমি ওর উচ্চ শিক্ষা আমি আজকে ওকে দিব, যে আমার বোন রাস্তায় রাস্তায় বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কেন ঘুরাইছে এই জবাব আজকে আমি ওর কাছ থেকে নিব। বোন চল, এখানে আর সময় নষ্ট না করে চল, তুই আমার সাথে চল, আমার বাসায় চল বোন, চল। আমার বোনটার অবস্থা, চল বোন।